যেসব প্রাণীর গোশত খাওয়া হালাল। হালাল হারাম সম্পর্কিত কোরআন ও হাদিসের আলোকে প্রণীত মূলনীতি অনুসারে যেসব পশু পাখির গোশত খাওয়া হালাল তা হল উট, ছাগল, ভেড়া, মহিষ, হরিণ, খরগোশ, গরু, বন্য গরুসহ বন্য গাধা, হাঁস, মুরগি, তিতির, হুদহুদ, রাজহাঁস, বক, সার্স, উটপাখি, মজুর, চড়ি, কোয়েল, ঘুঘু, কবুতর, পানকৌড়ি এবং মাছ, চিংড়িসহ ইত্যাদি। এছাড়াও হানাফি মাযহাব অনুসারে ঘোড়ার গোশত খাওয়া কিছু কিছু ক্ষেত্রে হালাল, তবে কারো কারো মতে বন্য গাধার গোশত খাওয়া হালাল। আল্লাহ তাআলা মানুষের জন্যে পবিত্র বস্তুসমূহ হালাল করে দিয়েছেন এবং অপবিত্র ও খারাপ বস্তুকে তাদের জন্য হারাম করে দিয়েছেন। সূরা আরাফ আয়াত নম্বর 157। যেসব প্রাণীর গোশত খাওয়া হারাম: শূকর, গৃহপালিত গাধা, মৃত প্রাণীর গোশত, প্রাণীর রক্ত, ভীমরুল, মাছি, মাকড়সা, গোবরে পোকা, বিষ্ণু, পিঁপড়া, সাপ, গিরগিটি, টিকটিকি, রক্তচোষা, গুইসাপ, ইঁদুর, সিংহ, চিতা, বাঘ, নেকড়ো, হায়না, শিয়াল, কুকুর, বিড়াল এবং ঈগল, চিল, শকুন, কাক, পেঁচা, বাজ পাখি ইত্যাদির গোশত ও ডিম খাওয়া হারাম। আল্লাহ তাআলা মানুষের জন্য যেসব পশু প্রাণী ও পাখির গোশতে কল্যাণ ও উপকার রেখেছেন তাই বান্দার জন্য হালাল করেছেন। এই পবিত্র, স্বাস্থ্যসম্মত ও উপকারী সব ধরনের খাবার গ্রহণে ইসলাম উৎসাহ দিয়েছে। যেসব খাবার অপবিত্র ও অবৈধ তা ইসলাম নিষিদ্ধ করেছে। এটা একটি ইসলামিক চ্যানেল, এখানে ইসলামিক ভিডিও পাবেন। ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ আপনাকে উৎসাহিত করার জন্য।